নমস্কার। দেখুন, আপনারা তো সকলে জানেন কাশী রাজকন্যা অম্বা তার পরবর্তী জন্মে দ্রুপদ রাজকন্যা শিখণ্ডিনী রূপে জন্মগ্রহণ করেছিল। উদ্দেশ্য পিতামহ ভীষ্মের মৃত্যুর কারণ হওয়া। এখন এই রাজা দ্রুপদ কিছুকাল প্রার্থনা করেছিলেন, তপস্যা করেছিলেন মহাদেবের অপত্য কামনায়। মহাদেব তুষ্ট হয়ে তাকে এই বর দেন যে তার সন্তান হবে এবং প্রথমে সে কন্যা হিসেবে জন্মালেও পরবর্তীকালে সে পুরুষ হয়ে উঠবে। রাজমহিষী নির্দিষ্ট সময়ে একটি অপরূপা কন্যার জন্ম দিলেন, কিন্তু কারো কাছে প্রকাশ করলেন না তার কন্যা সন্তানের কথা। সকলে জানল তার পুত্র সন্তান হয়েছে। শিখণ্ডী একজন পুত্র সন্তানের মতোই মানুষ হতে লাগলো রাজার গৃহে। এদিকে তার যৌবনকাল উপস্থিত হল। তখন রাজমহিষী রাজাকে বললেন, মহাদেবের কথা মিথ্যা হওয়ার নয়, আপনি ওর কোনো কন্যার সঙ্গেই বিবাহ স্থির করুন। রাজা উদ্যোগ নিলেন এবং শেষমেশ দশাঢ্যরাজ হিরণ্যবর্মার কন্যার সঙ্গে তার বিবাহ হল। তারপর যা হওয়ার তাই হল। অল্প কিছু দিনের মধ্যেই তার স্ত্রী লক্ষণ তার স্ত্রীর কাছে প্রকাশ পেয়ে গেল। এই খবর জানতে পেরে রাজা হিরণ্যবর্মা অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তিনি দ্রুপদের রাজ্য প্রায় আক্রমণ করতে উদ্যোগী হলেন। বাবা মায়ের এই দুঃখের কথা জানতে পেরে অত্যন্ত শোকে মুহ্যমান হয়ে পড়ল শিখণ্ডিনী এবং সে গৃহত্যাগ করল, গেল এক বনে। সেই বনে গিয়ে উঠল এক ভবনে। সে জানত না সেই ভবন ছিল স্থূণাকর্ণ নামে এক যক্ষের। তার দুঃখ কষ্ট দেখে তার প্রতি সহমর্মী হয়ে স্থূণাকর্ণ তাকে দেখা দিলেন এবং বললেন, আমি কুবেরের অনুচর, আমাকে বলো কি চাও, কি তোমার ইচ্ছা। তখন তার কাছে শিখণ্ডিনী বললেন যে আপনি যদি অনুগ্রহ করে পারেন আমায় পুরুষ করে দিন। এই কথা শুনে স্থূণাকর্ণ তাকে বললেন, বেশ, অল্প কিছু কালের জন্য তুমি আমার পুরুষ লক্ষণ নাও এবং তোমার স্ত্রী লক্ষণ আমায় দাও। আশু সমস্যার সমাধান করো, পরবর্তীকালে এসে তুমি আবার পুরুষ লক্ষণ আমায় ফিরিয়ে দিয়ে স্ত্রী লক্ষণ ফিরিয়ে নিয়ে যেও। এই পুরুষ লক্ষণ পেয়ে হৃষ্টচিত্তে শিখণ্ডিনী ফিরে গেলেন তার রাজপ্রাসাদে এবং সেখানে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। বাবা মায়ের দুঃখ কষ্ট ঘুচল। হিরণ্যবর্মা খুশি হলেন এবং ফিরে গেলেন। এদিকে স্থূণাকর্ণের ভবনে এসেছিলেন কুবের তার সঙ্গে দেখা করতে, কিন্তু দেখা তিনি দিচ্ছেন না দেখে তিনি অত্যন্ত রুষ্ট হয়ে তার অনুচরদের জিজ্ঞেস করলেন কি ব্যাপার। তখন তার অনুচরেরা বলল, কোনো এক কারণে স্থূণাকর্ণ তার পুরুষ লক্ষণ দিয়েছেন দ্রুপদ রাজকন্যা শিখণ্ডিনীকে এবং তার কাছ থেকে তার স্ত্রী লক্ষণ নিয়েছেন, তাই তিনি অন্তঃপুরে আছেন, আপনার সামনে লজ্জায় বেরোতে পারছেন না। এই কথা শুনে কুবের অত্যন্ত রুষ্ট হলেন তার উপর। বললেন, তুমি যক্ষদের অপমান করেছ, তাই যতদিন শিখণ্ডিনী জীবিত থাকবে সে পুরুষ লক্ষণ পেয়েই থাকবে, ততদিন পর্যন্ত তোমারও এই স্ত্রী লক্ষণই বজায় থাকবে, এটা ফিরবে না। এই বলে কুবের চলে গেলেন। কিছুকাল পর শিখণ্ডিনী ফিরে এসেছিলেন তার পুরুষ লক্ষণ ফিরিয়ে দিতে, কিন্তু স্থূণাকর্ণ তাকে বললেন যে দৈবের বাইরে করবার আমাদের কিছু নেই, আমাদের হাত পা বাঁধা। রাজকুমার, তুমি এই পুরুষ লক্ষণ নিয়ে যেখানে খুশি যেতে পারো, আমৃত্যু তুমি এটা ভোগ করতে পারো। এই কথা শুনে শিখণ্ডী হৃষ্টচিত্তে তার রাজধানীতে ফিরে গিয়েছিলেন এবং পরবর্তীকালে ধৃষ্টদ্যুম্নের সঙ্গে রাজা দ্রুপদ তার অস্ত্রশিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে। সে চতুষ্পাদ ধনুর্বেদ শিক্ষা করেছিল এবং মহারথী হয়ে উঠেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই গোটা ইতিহাস, তার মৃত্যুর কারণ ধীরে ধীরে বেড়ে উঠছে, কোথায়, কিভাবে, কেন, সবটাই পিতামহ ভীষ্ম জানতেন। তবু তিনি কোনো প্রকার বলপ্রয়োগের কথা বা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কথা ভাবেননি। নমস্কার।